तू मेरा बस मेरा, तेरे इश्क की खुशबू मेरी सांसों में बह रही है। चेहरे की रंगत सबसे ये कह रही है। हाथों की लकीरें अब ये बयां कर रही है। तू जब से मिल गया है किस्मत बदल सी गई है। तू मेरा बस मेरा, तू मेरा बस मेरा। তাপমাত্রা যখন ক্রমশই ঊর্ধ্বমুখী আর সারা সপ্তাহের জীবনযুদ্ধে যখন শরীর ও মন সমানভাবে ক্লান্ত আর প্রায় অষ্টাগত বলতে পারেন, ঠিক সেই সময় কিছুটা ক্লান্তি দূর করতে আর আরেকটা সপ্তাহের যুদ্ধে ফেরার আগে ছুটে গেলাম একেবারে গঙ্গার পাড়ে, আমার আপনার অনেকেরই পছন্দের জায়গা ডায়মন্ড হারবার। আমার এই উইকেন্ড ডেস্টিনেশনের এবারের ঠাঁই পূর্ণলক্ষ্মী হোটেল। কলকাতার কাছেই এক রাত্রি কাটানোর আদর্শ জায়গায় পূর্ণলক্ষ্মী হোটেল। থাকা খাওয়া সব মিলিয়ে বেশ ভালোই কেটেছিল আমার এই উইকেন্ড। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। खुद को देखो जरा मेरी नजरों से, तुम कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। खुद से भी ये कहो तुम खूबसूरत हो। बात दिल की सुनो तुम खूबसूरत हो। तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। যারা আমার ইভিজার ভিডিওটি দেখেছিলেন তারা সকলেই শ্রীনিকাকে দেখেছিলেন যে আমার হোস্ট ছিল, কিন্তু এবার সে হোস্ট না বরং তাকে পার্টনার বানিয়েই চলে আসলাম পূর্ণলক্ষ্মী হোটেলে। আর এসেই প্রথমে চুমুক পড়লো ওয়েলকাম ড্রিঙ্কে, আর তারপরে সোজা ছুটলাম সুইমিং পুলে। সুইমিং করতে তুমি পারো? সুইমিং করতে পারো না? তাহলে ডুবিয়ে দেবো। আর দেরি না করে এই গরমের মধ্যে সোজা ছুটলাম সুইমিং পুলে ঝাঁপ দিতে। সুইমিং পুলে ডুব দিতে না জানলেও জল নিয়ে খেলার কথা ভেবেই সে একদম আনন্দে আত্মহারা। লাগলো সুইমিং করে? দেখি দাও কেমন, ভালো? এরকম ভালো লেগেছে? এখানে আমার আগে আসা হয়নি। এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, পূর্ণলক্ষ্মীর রুফটপ রেস্টুরেন্ট। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এদিকটা হচ্ছে ওপেন টেরেস আর ভেতরে এসি। স্কাইলাইন নাম।
এটা একদম টপ ফ্লোর, 5th ফ্লোর। আর এখান থেকে গঙ্গা আরও ক্লিয়ার। ওদিকটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি। আপনারা এখান থেকে গঙ্গাসাগর বা নানান জায়গায় যেতে পারবেন। তুমি কি খাবে বলো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস তো হবে না, অত বাজেট নেই। আচ্ছা, তো নিয়ে এসেছে কে নিয়ে এসেছে? বাজেট তো নেই, টাকা নেই তো। তাই তো তোমার কাছে আছে, তোমাদের কাছে? আমাদের কাছে, তোমার কাছে নেই? তোমার ব্যাগে নেই পয়সা, টাকা নেই? আছে তোমরা তো দিয়েছি। আছে ব্যাগে? কত টাকা আছে? তোমরাই জানো, তোমরাই তো দিয়েছো। ও, তাহলে ওখান থেকে কি খরচা করবো না? কি খাচ্ছ? ভাত। এই তো বলে ফ্রাইড রাইস, এখন ভাত হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। দেখি খাতে। না, আঙ্কেলরা এনেছে তো, তারে আমি কি করবো? আবার চেঞ্জ করে নেবো নাকি আমি তিনটে? ও আচ্ছা, তুমি একা খেতে পারো? এখানে আছে ভাত, এখানে আছে ডাল, অমলেট খাবে তুমি, আর পাঁপড়। এই খাবার তোমার? চিকেন খাবে না? ফিশ খাবে না? এই যে আমরা যে ফিশ খাচ্ছি, যে ফিশ। লাঞ্চের পর তার আবার ঘুমোতে যাওয়ার পালা। আর ঠিক ঘুমোতে যাওয়ার আগে খাওয়ার ডাইজেশনের এক অভিনব প্রচেষ্টা। আর এরই ফাঁকে চলুন এই হোটেল বা রিসর্টকে আরেকটু ভালো করে ঘুরে দেখাই আপনাদের। আপনারা যারা আগে পুণ্যলক্ষ্মী হোটেলে এসেছেন এবং থেকেছেন তারা জানেন, এবং আমারও প্রায় অনেক বছর পরই এখানে আসা, তাই এটাই উপলব্ধি করলাম যে এখানে কিছু ছাউনি ছিল কনস্ট্রাকশন করা, সেটাকে সরিয়ে এখন এরকম একটা পাকা কনস্ট্রাকশন করে দিয়েছে, যেখান থেকে আপনারা বসে সুন্দর এই গঙ্গার রিভার ভিউ পাবেন। এদিকটা আসলে আপনারা বসার সুন্দর জায়গা পেয়ে যাবেন, যেখানে সকালবেলাটা বসা একটু কষ্টের, কারণ এখন খুবই গরম, কিন্তু সন্ধেবেলা দিয়ে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসে এই গঙ্গার পাড়ে বসে। তো এখানে আপনারা ইজিলি বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আরই পাশে আরেকটা ছোট সুইমিং পুল আছে, এটা অনেকটা কোজি এবং এটা এই কটেজগুলোর একদম পাশেই, তো এখানেও আপনারা চাইলে এনজয় করতে পারেন। ভেতরেই তো আপনারা জানেনই
যে একটা বড় লন তো আছেই বাচ্চাদের খেলে বেড়ানোর জন্য, তার সাথে সাথে সাইডে একটা কিডস পার্ক আছে বা কিডস জোন আছে, যেখানে তারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। সো যারা বাচ্চাদের নিয়ে আসবেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা। বিকেলের পরে সূর্যাস্তের সময় আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে সময় কেটে যাবে যখন এরকম একটা দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। সূর্যাস্তের পর যখন গোটা রেজর্ট বা এই হোটেলটি আলোকিত হয়ে ওঠে তখন কিন্তু দেখতে বেশ মনোরম লাগে। এই কটেজগুলোর লাইটিং লনের ধারে সাথে গোটা এই এনভায়রনমেন্ট সন্ধ্যেবেলা খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট। আপনাদের আরেকটা কথা বলে রাখছি, যারা প্ল্যান করবেন এখানে উইকেন্ড কাটানোর অবশ্যই আগে থেকে বুকিং করে রাখবেন, কারণ বেশ রাশ হয় এখানে উইকেন্ডে। তো আগে থেকে বুকিং করে নেওয়াটা বেটার, না হলে লাস্ট মোমেন্টে রুম নাও পেতে পারেন। জমিয়ে ডিনার করার পর চলে আসলাম রুমে। আর রুমে এসে ব্যালকনিতে বেশ অনেকক্ষণ বসেছিলাম। এরকম একটা ভিউ ওপর থেকে দেখা যাচ্ছিল, গোটা রেজর্টটা একদম আলোকিত, জাস্ট ফাটাফাটি লাগছিল। আজকে 31 মার্চ 2024, লাস্ট ডে অফ ফিনান্সিয়াল ইয়ার। আমি দাঁড়িয়ে আছি এখন পুণ্যলক্ষ্মী রেজর্টস ডায়মন্ড হারবারে। ব্রেকফাস্ট কমপ্লিট, একটু পরে আমরা চেক আউট করবো। আর এই হচ্ছে সকালবেলার পুণ্যলক্ষ্মী রেজর্টের ভিউ। সবার শেষে আপনাদের সাথে শেয়ার করি রুমসের ব্যাপারে। তো আপনাদের স্ক্রিনের সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা ট্যারিফ চার্ট, যেটা পুণ্যলক্ষ্মী হোটেল থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। তো এই ট্যারিফটাই যে সবসময় থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, এটা চেঞ্জেসও হতে পারে অ্যাজ পার সিজন, অ্যাজ পার কোনো ফেস্টিভ্যাল টাইম বা কিছু বা হলিডে সময়। তো এটা আপনাদের বেস্ট হচ্ছে যখন আপনারা যাবেন ওখানে, আমি কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ফোন করে তারপরে ট্যারিফ জেনে তারপরে আপনারা বুকিং করবেন। এবার চলুন আপনাদের যে রুমে আমি ছিলাম সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা একটা বেড, এটা টেবিল, এটা একটা সোফা, এটা একটা বেড সাইড টেবিল, এদিকে এসি আছে, এদিকে একটা ছোট ফ্রিজ আছে, এখানে চা কফি বানানোর মেটেরিয়ালস আছে, এখানে একটা কাপবোর্ড আছে জামা কাপড় রাখার, এখানে একটা টিভি আছে, এখানে একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, আর এদিকটায় হচ্ছে আমাদের রিভার ফ্রন্ট ভিউ ব্যালকনি। এখানে একটা বড়দের সুইমিং পুল, ওখানে একটা ছোটদের সুইমিং পুল, আবার ওই দূরেও একটা সুইমিং পুল আছে।
আর এই হচ্ছে আমাদের 3rd ফ্লোর রুম নাম্বার 402 এর রিভার ফ্রন্ট ভিউ। এই ছিল আমাদের পুণ্যলক্ষ্মী হোটেলে একটা উইকেন্ড কাটানোর গল্প। যদি আপনাদের আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন। খুব শীঘ্রই ফিরছি আর একটি নতুন পর্ব নিয়ে, সঙ্গে থাকবেন।